আপনার মাথাটা ফাটিয়ে নিল তাহলে গাড়ি থেকে নামছে এই পক্ষে আমরা বাড়িতে থেকে আমরা কালকে একটা অল পার্টি মিটিং ডেকেছিলাম, যেখানে কাউন্টিং ডে, পোস্টপোল ভায়োলেন্স এইসব নিয়ে একটা আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের যে ইলেকশন প্রসেস আছে ডেমোক্রেসির, এর মধ্যে মেজর স্টেক হোল্ডার হচ্ছে ক্যান্ডিডেটরা নিজে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও থাকে। তো আজকে আমরা ক্যান্ডিডেট বা ওনারা ব্যস্ত থাকলে আমাদের ইলেকশন এজেন্ট, ওনাদের নিয়ে একটা বৈঠক করেছি। বেসিক্যালি আমাদের তো একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একটা প্ল্যান বানাতে হবে। তো ওনাদের যে কি পয়েন্ট অফ ভিউ, ওনারা মানে সিকিউরিটি হিসাবে কাউন্টিং হল বা ফ্যাসিলিটি হিসাবে কী কী চায়, ওনাদের যে মতামত ওটা আমরা জানার চেষ্টা করেছি। তাছাড়া ওনাদের এই আশ্বাস দিয়েছি যে এরকম যেটা একটা হিস্ট্রি আছে ওরকম হবে না, এবার পিসফুল কাউন্টিং অ্যান্ড পোস্টপোল ভায়োলেন্স আমরা অ্যাভয়েড করে পিসফুল রাখবো। ওনাদের দায়িত্বটাও বোঝানো হয়েছে যে ওনারা নিজেদের এজেন্টদের বা নিজেদের সাপোর্টারদের ওনারা বুঝিয়ে রাখবেন। তাছাড়া এটা পুলিশ প্রশাসন, আমাদের ওসি সাহেবরা সবাই ছিলেন, আউটপোস্টে ওসিরাও ছিলেন। তো আমরা বলেছি পুলিশ প্রশাসনের আমরা নম্বর শেয়ার করবো, ইন কেস যদি এরকম কোনো ঘটনা হয় মানে আমরা দ্রুত যেতে পারবো। তাছাড়া ইলেকশন কাউন্টিংয়ের দিন কী কী মানে রেস্ট্রিকশন থাকবে এটা ওনাদের বোঝানো হয়েছে। আর ফাইনালি ওনাদের ক্লিয়ার কাট বলা হয়েছে যে প্রশাসন কিন্তু ক্লিয়ার কি যে কোনো রকমের কোনো রকম নিউসেন্স বা উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবে না, আর খুবই শক্ত হাতে আইনি ব্যবস্থা নেবে। তো এই মেসেজটা যেন ওনারা নিজের সাপোর্টার, ভোটার, ক্যাম্পেনার যারাই আছে এই পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, এটাও বলা হয়েছে। তো আমি সব ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্ট আর আমাদের টাউনে যে জনতা আছে ওনাদের এটাই বলছি যে নির্ভয় থাকবে, পুলিশ অ্যালার্ট আছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে, আমরা যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এটা আমরা শিওর। তাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ বা কিছু তুলে ধরা হয়েছে? না, অভিযোগ না, মানে খুবই থ্যাঙ্কফুল টু দ্যাম যে ওনারা উল্টো আমাদের যে পোল্ডের পর্যন্ত যে আমাদের কাজ, এটা নিয়ে ওনারা আমাদের ধন্যবাদই জানিয়েছেন। তো এটাতে আরও রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, কারণ কি যখন অল পার্টি সবাই আমাদের পুলিশের আর ইলেকশন কমিশনের কে ধন্যবাদ জানিয়েছে সুস্থভাবে ইলেকশন করাতে। তো আমাদের কাউন্টিং ডে বা কাউন্টিং ডের আগে পিছনে যে ভায়োলেন্সের যে স্কোপ থাকে, এটাতে আরও দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে। আমাদের ওসি সাহেবরাও দায়িত্ব নিয়ে এটা এনশিওর করবেন যে নিজের এরিয়াতে যেন কোনো রকমের কোনো অপ্রিয় ঘটনা না হয়। যদি হয় তো ওটা রেসপন্স টাইম কম থাকে, আর অ্যাকশন এত সিভিয়ার থাকে যে আগামী ইলেকশনে যেন মানুষ ওই উদাহরণটা নিতে পারে যে এই রকম অপ্রিয়কর ঘটনা যারা করেছে তাদের এরকম আইনি শাস্তি পেয়েছে। তো এইটার একটা এক্সাম্পল আমরা সেট করি যদি কেউ দুঃসাহস করে। আলোচনার বিষয় হচ্ছে যে একটা সুন্দর স্বাভাবিকভাবে যে নির্বাচনটা হয়েছে, এটা তো আমরা সবসময়ই একটা দাবি করি যে সুশাসনের যে ব্যাপার, এটা আমার হিসাব মতো, আমার দেখা মতো বিগত 40-45 বছরের মতো এত সুন্দরভাবে কোনো ঘটনা ছাড়া এইভাবে নির্বাচন হওয়া, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত 11টা পর্যন্ত ভোট দিয়েছে, একটা নজির তৈরি করেছে, এবং এটাকেই আমরা সুশাসন করি। আজকে এসডিপিও সাহেব বিভিন্ন দলের প্রতিনিধি এমএলএদেরও ডেকেছেন, প্রার্থীদের ডেকেছেন, যে ধারাবাহিকতা তৈরি হয়েছে সেটা কীভাবে ইলেকশনের মানে কাউন্টিংয়ের সময় এবং কাউন্টিংয়ের পরবর্তী সময় যেভাবে সুন্দরভাবে থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেখানে যেন প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী প্রতিনিধি তারা যেন প্রশাসনের সাথে সহযোগিতা করেন। আর আমরা তো আমাদের মতো একটা এক্সাম্পল দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের তরফ থেকে কোনো রকমই হবে না। আমরা এখনও এলাকায় ইলেকশনের যে ভোটের পরে কিন্তু এখনও কোনো ঘটনা হয়নি, এটাই আলোচনা হয়েছে।